আসসালামু আলাইকুম। শর্ত 3-এ কিছু ধারা আছে। এই শর্ত 3-এর ধারাগুলো একদম হুবহু সেম নিয়ম। এখানে 1 নম্বরটার দিকে আমরা লক্ষ্য করি, 8 থেকে 11 লিখছে, কত বাড়ছে? 3। আবার 11 থেকে 17 লিখছে, কত বাড়ছে? 6। 17 থেকে 29 12। 29 থেকে 53 24। তাহলে প্রথমবারে 3 বৃদ্ধি পেয়েছে, পরেরটার এই 3-এর দ্বিগুণ 6 বৃদ্ধি পেয়েছে, 12 বৃদ্ধি পেয়েছে, 24 দ্বিগুণ। পরেরটা কত বৃদ্ধি পাবে? একদম ইজিলিভাবে আপনারা বলতে পারবেন 48 বৃদ্ধি পাবে। তাহলে এটার সাথে আমরা যদি 48 যোগ করি, তাহলে আমরা বলতে পারবো পরেরটা হবে 101। 1 নম্বরের এই নিয়ম মতো পরবর্তী যে ধারাগুলো আছে সবগুলো সেম। হ্যাঁ, এখানে লক্ষ্য করি 1 থেকে 5 বৃদ্ধি পেয়েছে, 5 তার মানে কত বৃদ্ধি পেয়েছে? 4। পরেরটা 8, পরেরটা 16, পরেরটা 32, পরেরটা বৃদ্ধি পাবে 64। মানে এইখানে লাস্টে কত আছে? 61, তার সাথে 64 বৃদ্ধি পাবে। 4 আর 1 5, 6 6 12, 125। তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ। এভাবে 3 নম্বরটা যদি দেখি, সেম। 2 থেকে 5 লিখছে, কত বৃদ্ধি পেয়েছে? 3। তারপর 11, তারপর কত বৃদ্ধি পেয়েছে? 6। 12, 24, পরেরটা বৃদ্ধি পাবে 48। তাহলে 48 আর 47 কত হবে? 95। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। এভাবে আমরা যদি 4 নম্বরটা দেখি, সেম। 11, 15, 23, 39। তো 11 থেকে 15 কত বৃদ্ধি পেয়েছে? 4। পরেরটা 8 বৃদ্ধি পেয়েছে, পরেরটা 16 বৃদ্ধি পেয়েছে, পরেরটায় 32, মানে দ্বিগুণ। তারপরে 39-এর সাথে আমরা যদি 32 যোগ করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে যাবে। এই যে 39 যোগ 32 কত? 71। 5 নম্বরটা দেখুন, 23 থেকে 25 লিখছে, কত বৃদ্ধি পেয়েছে? 2। পরেরটা বৃদ্ধি পেয়েছে 4, পরেরটা বৃদ্ধি পেয়েছে 8। তাহলে প্রথমে 2, 4, 4-এর দ্বিগুণ 8, তার পরেরটা বৃদ্ধি পাবে 16। তার মানে 37 সাথে 16 যোগ করে দিলেই পরেরটা পেয়ে যাবে। 37 যোগ 16 53। এরপরে 6 নম্বরে লিখছে 13, 17, 25, 41 সংখ্যাসমূহের পরবর্তী সংখ্যা কত হবে? আচ্ছা, 13 থেকে 17 লিখছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 4। পরেরটা বৃদ্ধি পেয়েছে 8, পরেরটা বৃদ্ধি পেয়েছে 16, পরেরটা বৃদ্ধি পাবে 32। তার মানে এই শেষেরটার সাথে 32 যোগ করে দিলেই পরেরটা বেরিয়ে যাবে। 41 আছে, 41 সাথে এই 32 যোগ করলে 73। তো এভাবে এই যে 6টা ধারা আমরা দেখলাম, সবগুলো কিন্তু এক নিয়মে। এইখানে শর্ত নাম্বার 4। শর্ত 4-এ কিছু ধারা আছে। 1 নম্বর লিখছে পরবর্তী সংখ্যা নির্ধারণ করুন। দেখুন 3 থেকে 10, তার 7 বাড়ছে, পরেরটাও 7 বাড়ছে, তার মানে পরেরটাও 7 বাড়বে। 17-এর সাথে কত যোগ করলে, মানে 7 যোগ করলে কত আসবে? 17-এর সাথে 7 যোগ করলে 24 আসবে। তার মানে বলতে পারবো পরবর্তী সংখ্যাটি হচ্ছে 24, ক নম্বর। 2 নম্বর এটা ধারা দেওয়া আছে, এখানে 1 থেকে 3 লিখছে, তার মানে কত বাড়ছে? 2। আবার 3 থেকে 6 লিখছে, কত বাড়ছে? 3। পরেরটা বাড়ছে 4, পরেরটা বাড়ছে 5, পরেরটা 6, তাহলে লাস্ট হচ্ছে 21। 21 থেকে তাহলে কত বাড়বে? অবশ্যই 7 বাড়বে, কারণ প্রথমবারে 2, পরে 3, 4, 5, 6, এরপর 7 বাড়বে। পরেরটা বাড়বে 8, তাহলে 28 আর 8 36। পরেরটা বাড়বে 9, 36 আর 9 45। পরেরটা বাড়বে 10, তাহলে 55। এভাবে পরেরটা বাড়বে 11, পরেরটা বাড়বে 12। তাহলে আমাদের যেহেতু বলছে ধারাটির দশম পদ কত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দশম পদ হচ্ছে 55, তাহলে সঠিক উত্তর হচ্ছে 55। এখানে 3 নম্বর ধারাটা আর 2 নম্বর ধারাটা একদম সেম। 1 থেকে 3 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, এইভাবে বাড়তে বাড়তে যাবে। তাহলে এখানে 7 বাড়ছে, পরেরটা 8 বাড়বে, তাহলে 28 আর 8 36। এখানে 4 নম্বরটাও 3 নম্বরের মতো সেম। 1 লিখছে 2, তাহলে কত বাড়ছে? 1। পরেরটা 4 লিখছে, তার মানে কত বাড়ছে? 2। তাহলে 1 বাড়ছে, 2 বাড়ছে। এরপর লিখছে 7, 3 বাড়ছে। 7-এর পর লিখছে 11, 4 বাড়ছে। তো পরেরটা বাড়বে 5, তাহলে 5 বাড়লে হবে 16। এর পরেরটা বাড়বে 6, 22। পরেরটা বাড়বে 7, 29। তাহলে 1 2 3 4 5 6 7 8, 29 পর, তাহলে এখানে 4 বাড়ছে, এখানে 5 6 7, পরেরটা বাড়বে 8, 8 বাড়লে হবে 37। তাহলে আমরা বলতে পারবো 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর পদ হচ্ছে 37। এখানে বলছে ধারাটির নবম পদ কত? 5 নম্বর এটা ধারা দেওয়া আছে 0, তারপরে লিখছে 3, এরপর লিখছে 8 15
24, 35। আচ্ছা, এই 0 থেকে 3 তাহলে কত বাড়ছে? 3, পরেরটায় 5, পরেরটা 7, পরেরটা বাড়ছে 9, পরেরটা 11। তার মানে প্রথম 3 বাড়ছে, তারপর 5, 7, 9, 11, তাহলে স্বাভাবিকভাবে পরেরটা বাড়বে 13। তাহলে 35 আর 13 48, পরেরটা বাড়বে 15, তাহলে কত আসবে? 63। আমাদের বলছে নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে। তাহলে পরবর্তীটা বললে আমরা অনায়াসে বলতে পারবো 48, কিন্তু নবম সংখ্যাটি কত হবে বের করতে বলছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবার পরে বাড়বে 17। তাহলে 63 আর 17 70, 80। তাহলে আমরা বলতে পারবো নবম সংখ্যাটি হচ্ছে 80। এখানে 6 নম্বর একটা ধারা দেওয়া আছে, আমরা দেখি এটা কীভাবে বৃদ্ধি পেয়েছে। 8 লিখছে, 8-এর পর 13, তাহলে কত বাড়ছে? 5। এরপর 13-এর পর লিখছে 23, তাহলে কত বাড়ছে? 10। 23-এর পর লিখছে 43, কত বাড়ছে? 43, তাহলে কত বাড়ছে? 20। 43-এর পর লিখছে 83, তাহলে কত বাড়ছে? 40। তাহলে আমরা দেখলাম প্রথমে 5, এরপর 10, 20, 40, মানে এইখানে যা বাড়ছে পরে বাড়ছে তার দ্বিগুণ, পরে বাড়ছে তার দ্বিগুণ, পরে বাড়ছে দ্বিগুণ। এখানে তাহলে 40, পরেরটা হবে 80। তাহলে 80 আর 83 163। তাহলে আমরা বলতে পারবো পরবর্তী সংখ্যাটি হচ্ছে 163 খ নম্বরে। 7 নম্বরের ধারাটায় প্রথমে 2 বাড়ছে, 1 থেকে 3 লিখছে, 2 বাড়ছে, 3 থেকে 7 লিখছে, তাহলে 2, পরেরটায় 4। তা 7 থেকে আমরা বলতে পারবো যে এইখানে 2 বাড়ছে, পরেরটায় 4 বাড়ছে, তার মানে এটার দ্বিগুণ। পরেরটার দ্বিগুণ ধরলে যদি ধরি আমরা যে পরেরটা 8 বাড়বে ধরলাম, তাহলে 8 বাড়লে কত হবে? 15। আবার পরেরটা বাড়বে কত? 16, তাহলে 15 আর 16 31, তাহলে মিলে না। তাহলে আমরা বলতে পারি আবার অন্যভাবে চিন্তা করতে পারি, এখানে 2 বাড়ছে, পরেরটা 4 বাড়ছে, তাহলে 2 করে বৃদ্ধি পেয়েছে, 6 লিখতে পারি এখানে। তাহলে যদি 7 আর 6 কত? 13, এখানে 13 লিখতে পারি। তাহলে পরেরটা স্বাভাবিকভাবে 8, কারণ 2, 4, 6, 8, 8 আর 13 21, এই যে মিলতেছে। আবার পরেরটায় তাহলে এই নিয়মে গেলে 10 বাড়বে 31, পরেরটায় 12 বৃদ্ধি পেলে 43, তাহলে আমার এটা মিলতেছে। তার মানে আমরা বলতে পারবো যে মধ্যবর্তী সংখ্যাটি হচ্ছে 13। 8 নম্বরও হুবহু সেম নিয়ম, 2 থেকে 6 লিখছে, 4 বাড়ছে, পরেরটা 6 বাড়ছে, পরেরটা 8 বাড়ছে, তাহলে 4, 6, 8, এরপর স্বাভাবিকভাবে 10 বাড়বে, তারপরেরটায় 12 বাড়বে, তারপরেরটায় 14, 16, 18, মানে এখানে যত বাড়বে পরেরটা তার চাইতে 2 বেশি বাড়বে। এরকম করে আমরা নবম পদটা আগের মতো বের করে ফেলতে পারি। 9 নম্বর একটা ব্যতিক্রম ধারা। সাধারণত এইসব ধারা আসলে বোঝা যায় না, অনেক কঠিন হয় বুঝতে। 11 আর 16 যোগ করলে আসবে 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, এই যে 26। আবার এই দুইটা যোগ করে 2 বিয়োগ করলে 40, এই যে 40। তাহলে প্রথম দুইটা যোগ করে 1 বিয়োগ করছি, পরে দুইটা যোগ করে 2 বিয়োগ করছি, আবার পরের দুইটা যোগ করে এখন বিয়োগ করতে হবে 4, মানে প্রথম বিয়োগ করতে হবে 1, 2, এরপরে 4, 8, 16, এভাবে যদি চলতে থাকে তাহলে মিলে, কারণ তখন এইখানে আসে 62, এই যে 26 আর 40 যোগ করলে 66, তাহলে বিয়োগ করতে হবে 4, তাহলে কত আসে? 62। তাহলে এইভাবে কিন্তু মিলে, এই যে 62। তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা যোগ করে 4 বিয়োগ করছি, এটা আসছে। আবার এই দুইটা যোগ করে আপনি 8 বিয়োগ করেন, দেখবেন এটা আসবে। এই যে 40 আর 62 যোগ করলে হবে 102, এখান থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এই যে এটা আসে, এই যে 8 বিয়োগ করলে। তার মানে কিছু কিছু ধারা আছে যেগুলো ব্যতিক্রম টাইপের কিছু রুলস ফলো করে। 10 নম্বরটাও আগের নিয়মের মতো, নিম্নের সিরিজে পরের সংখ্যাটি কত? 10 থেকে 12 বাড়ছে, পরেরটা 24 বাড়ছে, পরেরটা 48 বাড়ছে, পরেরটা 96 বাড়বে। তার মানে এই 94 সাথে যদি 96 যোগ করে দেই 190 আসবে। 11 নম্বর একটা ধারা দেওয়া আছে, শূন্যস্থানের সংখ্যাটি কত? এইখানে 4টা অপশন দেওয়া আছে। আমরা প্রথম যদি 50 বসিয়ে দেই তাহলে 52 থেকে 50 2 কমছে, আবার 50 থেকে 39 11 কমছে, তারপরেরটা কমছে কত? 5, তাহলে কিন্তু আমাদের মিলতেছে না। এরপর 48 বসিয়ে দিলে 52 থেকে 48 4 কমছে,
আবার 48 থেকে 39 9 কমছে, তাহলে 4 কমছে, 9 কমছে, পরেরটা 5 কমছে, তাও কিন্তু মিলতেছে না। এবার যদি 45 বসিয়ে দেই, তাহলে 52 থেকে 45 কত কমছে 7, আবার 45 থেকে 39 কত কমছে 6, আবার 39 থেকে 34 কত কমছে 5। তাহলে এটা একটা মিলে 45 দিলে। কেন? কারণ প্রথমবারে কমছে 7, পরেরটা কমছে 6, পরেরটা কমছে 5, তাহলে 7 6 5 একটা রুলসের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, তারপরেরটা কমবে 4, যেমন 34 আছে, তারপরেরটা আসবে 30, এরপর কমবে 3 27, সেখান থেকে কমবে 2 25, সেখান থেকে কমবে 1, এরকম করে কমতে কমতে, তার মানে আমরা বলতে পারবো এটা সঠিক উত্তর হচ্ছে 45।